সুপ্রিয় পরীক্ষার্থীবৃন্দ, আশা করছি সকলে ভালো আছেন। তো আজকে আপনাদের ল্যাটিস থিওরি সাজেশন নিয়ে আসলাম। তো প্রথমে আমি খ বিভাগ নিয়ে কথা বলি। খ বিভাগে রয়েছে 10টা কোশ্চেন রেখেছি। 1 নাম্বার, ফসেটের দ্বৈতনীতি বর্ণনা ও প্রমাণ করো। এটা খুবই ইম্পর্ট্যান্ট। ভাগ প্রক্রিয়ায় 24-এর উৎপাদকসমূহের ল্যাটিস অঙ্কন করো। তো এখানে 24 দিতে পারে, 30 দিতে পারে, 100 দিতে পারে, যে কোনো একটা সংখ্যা দিয়ে এরকম ল্যাটিস অঙ্কন করতে বলতে পারে। তারপর 3 নম্বর হচ্ছে, দেখাও যে একটি সম্পূরকিত বিতরণী ল্যাটিসের অ্যাটমের সম্পূরক একটি দ্বৈত অ্যাটম। ওইটাও গুরুত্বপূর্ণ। প্রমাণ করো যে একটি ফসফেটের একক ও শূন্য উপাদান অনন্য, খুব গুরুত্বপূর্ণ। প্রমাণ করো যে বন্টনযোগ্য ল্যাটিসের অনুচিত্রণ প্রতিবিম্ব বন্টনযোগ্য। এটা 5 নাম্বার। 6 নাম্বার হচ্ছে, এল ল্যাটিসের দুইটি আইডিয়াল আই এবং জে এর জন্য প্রমাণ করো। এটা তারপরে 7 নাম্বার হচ্ছে, প্রমাণ করো যে বুলিয়ান বীজগণিতের দ্বৈত একটি বুলিয়ান বীজগণিত। 8 নাম্বার রয়েছে, বুলিয় বীজগণিত ব্যবহার করে প্রমাণ করো যে এ প্রাইম হোল প্রাইম ইকুয়াল টু এ, বা বুলিয়ান বীজগণিতের জন্য প্রমাণ করো। এখানে দুটো সত্য দেওয়া আছে, দুইটা প্রমাণ করতে বলবে, যে কোনো একটা আসার সম্ভাবনা রয়েছে। এরপরে 9 নাম্বারের সার্কিট অঙ্কন। সার্কিট অঙ্কন থেকে প্রতিবারই ছোট প্রশ্ন একটা, বড় প্রশ্ন একটা এসে থাকে। তো 9 এবং 10, এই 10-এ যেই অঙ্কগুলো রেখেছি এগুলো একটু দেখে যেতে হবে, এখান থেকে যে কোনো একটা আসার সম্ভাবনা রয়েছে। এবার গ বিভাগ নিয়ে কথা বলি। এখানে 1 নম্বর রয়েছে, চেইন কি বা চেইনের সংজ্ঞা দাও। প্রমাণ করো যে একটি ল্যাটিস যা কোনো অসীম চেইনকে উপসেট হিসেবে ধারণ করে না তা একটি সম্পূর্ণ ল্যাটিস। তো এটা 15, 17, 19 সালে এসেছে, এই হিসেবে খুবই গুরুত্বপূর্ণ। 2 নম্বর হচ্ছে, দেখাও যে ভাগ প্রক্রিয়ায় L, 1 একটি বুলিয়ান বীজগণিত যেখানে L সমান এত এত। 3 নম্বর হচ্ছে, প্রমাণ করো যে ল্যাটিস L এর একটি আইডিয়াল ফি মৌলিক হবে যদি এবং কেবল যদি L থেকে ফি মৌলিক দ্বৈত আইডিয়াল হয়। 4 নম্বর হচ্ছে, প্রমাণ করো যে সম্পূরক ল্যাটিসের দ্বৈত সম্পূরক। এরপরে 5 নাম্বার কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ, এটা এবার আসবে 100%। যদি L1, L2, M1, M2 এমন এক ল্যাটিস হয় যেন L1 সর্বসম M1 এবং L2 সর্বসম M2, তবে দেখাও যে L1 ক্রস L2 সর্বসম M1 ক্রস M2 সর্বসম M2 ক্রস M1। তো এটা খুবই গুরুত্বপূর্ণ। 6 নম্বর হচ্ছে, প্রমাণ করো যে কোনো ল্যাটিস L মডুলার হবে যদি I অফ L মডুলার হয়। এরপরে 7 নম্বরে, প্রমাণ করো যে ল্যাটিস L বন্টনযোগ্য হবে যদি এবং কেবল যদি। তো এখানে কিছু সত্য দেওয়া আছে, যে কোনো একটি সত্য এখান থেকে আসতে পারে। 8 নম্বর হচ্ছে, প্রমাণ করে যে একটি ল্যাটিস মডুলার হবে যদি এবং কেবল যদি ইহা মেট্রিক হয়। এটা খুব গুরুত্বপূর্ণ। 9 নম্বর হচ্ছে, বুলীয় বীজগণিতের অনুচিত্রিত প্রতিবিম্ব বুলীয় বীজগণিত। এটা দেখে যাবেন, এটা আসতে পারে নাও আসতে পারে। 10 নম্বর, নিচের পাংশদ্বয়কে সংযোজক এবং বিযোগ আকারে প্রকাশ করো। তো এখানে 2টা রেখেছি, 2টা থেকে যে কোনো একটা আসার সম্ভাবনা 100%। এরপরে সার্কিট অঙ্কন থেকে একটা কোশ্চেন তো আসবেই, এটা হচ্ছে, নিচের ফাংশনকে সরলীকৃত করে এটির সাহায্যে ব্রিজ সার্কিট সিরিজ সমান্তরাল সার্কিট অঙ্কন করো। এফ সমান এত দেওয়া আছে, তো এগুলো দেখে যাবেন। 12 নম্বরে যে সেতু বর্তনী, এই টাইপের কিছু প্রতিবারই একটা আসে, এগুলো দেখে যেতে হবে। সবার জন্য শুভকামনা। এই ছিল আজকের সাজেশন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার পরীক্ষা ভালো হোক।